ঠিক আছে। স্কয়ার ভ্যালুটা অ্যাড করো। এখন যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হলো আমাদের মেডিয়েটিং ইফেক্টটা দেখতে হবে। জি আমাদের মেডিয়েটিং ইফেক্ট মূল মডেলে আসতেছি। এটা একটা মেডিয়েটিং ইফেক্ট, কারণ এসএসটা হলো আমাদের মেডিয়েটর। জি আচ্ছা, এই মেডিয়েটিং ইফেক্ট আমরা একটা জিনিস খেয়াল করতে হবে। আহ, ওকে, আমরা আউটার লোডিং এর মধ্যে শুধু টি ভ্যালুটাকে উল্লেখ করছি। টি ভ্যালু যদি, তো জি বলে দিই, আহ, এই 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 যে এগুলো হলো আমাদের টি ভ্যালু, টি স্ট্যাটিস্টিক জি ভ্যালু, টি আচ্ছা স্ট্যাটিস্টিক ভ্যালু। হ্যাঁ, এগুলো জি হলো আউটার লোডিং এর টি স্ট্যাটিস্টিক ভ্যালু। আউটার লোডিং এর আচ্ছা টি স্ট্যাটিস্টিক ভ্যালু যদি 1.96 জি মডুলাস, অর্থাৎ পজিটিভ হলে এটা আমরা নেগেটিভ ধরে নেব। টি ভ্যালু যদি 1.96 অথবা তার চাইতে বেশি হয় তাহলে বুঝতে হবে এগুলো সিগনিফিকেন্ট। তাহলে এগুলো সব আচ্ছা সিগনিফিকেন্ট, এগুলো সব সিগনিফিকেন্ট, এগুলো সিগনিফিকেন্ট, এইগুলো কি সিগনিফিকেন্ট। ঠিক সিগনিফিকেন্ট আছে, টি এর ভ্যালু জি যদি 1.96 এর চাইতে যদি বড় হয় তাহলে সিগনিফিকেন্ট। ওকে, তো জি এখান থেকে আমরা বুঝে ফেলছি যে আমাদের আউটার লোডিং এর সমস্যা নাই। আচ্ছা, জি এখন আসেন আমাদের এইগুলো হলো আমাদের ইনার মডেল। এগুলো হলো জি আমাদের ইনার মডেল। এটা ইনার মডেল যেটাকে আমরা বলি বিটা কোফিশিয়েন্ট। ইনার মডেলের বিটা কোফিশিয়েন্ট, ইনার মডেলের বিটা কোফিশিয়েন্ট। এটা আচ্ছা, এই কোএফিসিয়েন্ট ভ্যালু গুলা যদি, এই ভ্যালু গুলা যদি, এগুলা ইনার মডেলের কি ভ্যালু, ইনার মডেলে দেখেন এখানে ইনার মডেলের, ইনার মডেলের টি ভ্যালু। আচ্ছা, ইনার আচ্ছা মডেলের টি ভ্যালু উইথ পাথ কোফিশিয়েন্ট উইথ টি ভ্যালু যদি আমরা উল্লেখ করতে চাই, উল্লেখ করি। পাথ কোফিশিয়েন্টের প্রত্যেকটা টি ভ্যালু কি 0.0000, 0.005 এর চেয়ে ছোট, 0.005 এর চেয়ে ছোট, 0.05 এর চেয়ে ছোট। ঠিক আছে, জি কত বলছে? পাথ জি 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 কোফিশিয়েন্টের সাথে টি ভ্যালু, পাথ কোফিশিয়েন্টের সাথে টি ভ্যালু, পাথ কোফিশিয়েন্টের সাথে টি ভ্যালু। হ্যাঁ, পাশেরটা হলো কি জি 0.281 এর পাথ কোফিশিয়েন্ট, তার সাথে টি ভ্যালু। জি জি ওকে, আর জি শুধুমাত্র টি ভ্যালু দিতে পারেন। শুধুমাত্র আমরা যদি মডেলের মধ্যে যদি থাকেন, জি টি ভ্যালু দেন, টি ভ্যালু দিয়ে উল্লেখ করতে পারেন, উইথ টি ভ্যালু দিয়ে উল্লেখ করতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, এই কাজটা কমপ্লিট হলো। এখন দেখেন এখান থেকে আমরা কোন জিনিসটা নিব, কোন জিনিসটা আমরা নিব। বুথ স্টেপে যাচ্ছি, এই যে পাথ কোফিশিয়েন্ট মডেল চলে আসছে। হুম আচ্ছা, এগুলো তো আমরা দেখাইছিলাম নাকি? জি পাথ কোফিশিয়েন্ট এটা দেখাইছি তো। জি জি আচ্ছা, ও আমরা আসছিলাম মেডিয়েটর, এই যে জি স্পেসিফিক ইন্ডিকেটর ইফেক্ট, এখানে ক্লিক করুন। ইন্ডিকেটর ইফেক্ট হিসেবে দুইটা জিনিস আসছে। ওকে, জি সবগুলা কি 0.0, পয়েন্ট জিরো, নিচে আছে 0.05 এর চেয়ে ছোট আসছে, সুতরাং সিগনিফিকেন্ট। এখানে খেয়াল করে দেখেন এল এল এর সাথে কার রিলে, প্রথম এল এল কোথায় যাবে? এস এস এ এস এস যাবে, এর দিকে দেন বিআই এস এস এ যাবে, দেন বিএ। ওকে,
আচ্ছা, এটা এখন কেটে দিই। এখানে একটা কাজ আছে, কাজটা করে নিয়ে আসি। ভয়েস কারেক্টেডটা নিয়ে আসতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, কমেন্টটা কি লেখে। কমেন্টটা লিখতে সাপোর্টেড। সাপোর্ট সাপোর্টেড। সাপোর্টেড, ওকে, লিখলাম। জি। এই এল এল এবং ইউএল, এই দুইটা মানে কি, এই দুইটা যদি পজিটিভ হয়, আইদার সবগুলো দুইটাই পজিটিভ হবে অথবা দুইটাই নেগেটিভ হবে, দুটো তাহলে বুঝতে নেগেটিভ হবে হবে। এটা কি হবে, সিগনিফিকেন্ট হবে। দুইটাই আচ্ছা আচ্ছা। পজিটিভ, দুইটাই নেগেটিভ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ হলে বুঝতে হবে এটা কি ইনসিগনিফিকেন্ট রেজাল্ট। 0.0 বিলো আচ্ছা 1.05 হচ্ছে বড় আসবে, এটা মনে আচ্ছা রাখতে হবে। এখন আসেন, আচ্ছা। এখানে আসেন, মেডিয়েশন। এখন মেডিয়েশন বুঝবেন কেমনে, এটা পার্শিয়াল মেডিয়েশন নাকি ফুল মেডিয়েশন, ফুল মিডিয়েশন। বুঝবেন কি? যখন এল এল এর সাথে, খেয়াল করতে হবে এখান থেকে, জি। এখানে আসেন দেখেন, এইটা কি সিগনিফিকেন্ট, কারণ 0.01 আচ্ছা। 196 এর সাথে বেশি আসছে, সিগনিফিকেন্ট, হ্যাঁ। সিগনিফিকেন্ট। এইটাও এটাও সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট। এইটাও সিগনিফিকেন্ট। এটা যদি ইনডিরেক্ট ইফেক্ট এবং বোথ ইনডিরেক্ট ইফেক্ট এন্ড ডিরেক্ট ইফেক্ট আর সিগনিফিকেন্ট, ইটস মিন দ্যাট our mediating effect is partially mediated. কি হবে? আচ্ছা আচ্ছা। পার্শিয়াল মিডিয়েট। Partially mediated. Partially mediated. কারণ আচ্ছা। কি? কারণ হলো আমাদের এই ইনডিরেক্ট, এইটা কি আসে, আমাদের ডিরেক্ট সিগনিফিকেন্ট। ইফেক্ট এল এল, এল এল এর সাথে ডিএ, ডিরেক্ট ইফেক্ট সিগনিফিকেন্ট। জি। তারপরে এস এস এর সাথে বিএল সিগনিফিকেন্ট। আর সিগনিফিকেন্ট। এল এল এর কিউএস, আচ্ছা কার সাথে, এখান থেকে দেখেন, এটা কি সিগনিফিকেন্ট, এটা কি সিগনিফিকেন্ট, এটাও সিগনিফিকেন্ট। বোথ ডিরেক্ট ইফেক্ট এবং ইনডিরেক্ট ইফেক্ট সিগনিফিকেন্ট। তাহলে মানে আমাদের যে কিউ ইউ এস এস হয়ে বিএল যাবে, সেটা কি হবে, পার্শিয়ালি মিডিয়েটেড হবে। এল এল এটা সিগনিফিকেন্ট, এটাও সিগনিফিকেন্ট, ডিরেক্ট ইফেক্ট ইনডিরেক্ট ইফেক্ট দুইটাই কি সিগনিফিকেন্ট। তাহলে সুতরাং সুতরাং কি হবে, এটা পার্শিয়ালি মিডিয়েটেড হবে। যদি কোনো জি। কারণবশত সাপোজ এইটা যদি ইনসিগনিফিকেন্ট হইতো, তাহলে আমরা লিখতাম ফুললি মেডিয়েটেড। কি লিখতাম? ফুললি ফুল মিডিয়েট। মেডিয়েটেড। যদি এইটা, যদি এইটা যদি এরকম হইতো নট সিগনিফিকেন্ট, তাহলে এই যে জি। যেহেতু এটা সিগনিফিকেন্ট, এটা সিগনিফিকেন্ট, সেই ক্ষেত্রে লিখতাম ফুললি মেডিয়েটেড। যেহেতু এইটা মেডিয়েটেড, এটা সিগনিফিকেন্ট, এটাও সিগনিফিকেন্ট, এটাও সিগনিফিকেন্ট, সুতরাং এটা ক্ষেত্রে আমরা বলবো কি পার্শিয়ালি, পার্শিয়ালি মেডিয়েটেড। তাহলে মিডিয়েটেড। আমাদের এটা কি হবে, পার্শিয়ালি। মিডিয়েটেড। ওকে, জি। ঠিক আছে। জি জি জি। যেটুকু যেটুকু বলছি, এইটুকু কারো কাছ থেকে গিয়ে শিখলে অন্তত এরকম এরকম $30-40 লাগবে। আমি তো 1 টাকাও নিই নি। কি বলেন? জি। ঠিক আছে, তার কোনো কোয়েশন আছে? অনেক না, অনেক সময় দিছেন, অনেক। থ্যাংক ইউ। ওকে।
ইনশাল্লাহ তো আপনার যদি সাথে কোলাবোরেশন করবো ভাইয়া। আচ্ছা আমার কথা ইনশাল্লাহ। হলো আমি এই এটা আমার একটা পেজ আছে, সেই পেজটা হলো রিসার্চ ফর বাংলাদেশি রিসার্চার। বাংলাদেশে যে সমস্ত রিসার্চাররা প্রবলেমের মধ্যে আছে, আমার জি। কাজই হলো এগুলা প্রবলেম গুলোকে সলভ করে দেওয়া আমার সাধ্যের অনুযায়ী, যেটুকু যাদের তাদের আচ্ছা। যাদের প্রবলেম। আরেকজন আছে জি। অ্যাডভোকেট স্যার, উনিও যাই ঝামেলার মধ্যে পড়ছে, উনি আমাদের আচ্ছা। সাথে আমাদের সাথে পিএইচডি করতেছে। জি। কিন্তু উনি এই কালকেও নক করছিল, কিন্তু কোনো ইনফরমেশন দিতে পারি নাই। আহ, আচ্ছা। তো এগুলা কিন্তু জাস্ট আমি বসে আছি তো, তা বসে থাকাতে জি। কিছুক্ষণ কাউকে একটু সময় দিলাম আর কি, এইটা আর কিছুই না, নাথিং এলস। না ভাইয়া, আসলে এরকম কেউ করে না, সত্যি কথা, এটা এটা কেউ করে না। এত সময় একজনকে দেওয়া, এটা আসলে কেউ করে না। না ওই পেজে যাবেন, পেজে গিয়ে দেখা সাক্ষাৎ আপনি করবেন। পেজের নামটা একটু ভাইয়া বলেন আরেকবার, আমি একটু লিখে নিই, তাহলে আমি আপনাকে রিসার্চ সার্চ করে পাবো। ফর বাংলাদেশি রিসার্চার, রিসার্চ ফর বাংলাদেশি রিসার্চার। বেশি কিছু জিনিস দিই নাই এখন পর্যন্ত, আস্তে আস্তে দিব, পেজটাকে একটু বড় করার চেষ্টা করবো। মূল কথা হলো আচ্ছা। বেনিফিটেড হোক, সবাই বেনিফিটেড হোক, ঠিক আছে। জি। জি। জি ইনশাল্লাহ। এই অংশটুকু এইটুকু আমার শিখতে অন্তত পক্ষে এই 6-7টা বছর অনেক পরিশ্রম জি। হয়েছে। পরিশ্রম করার পরেই লেভেলে আসা পৌঁছেছি। আপনি জি। জি। যদি এরকম স্টাডি করতে থাকেন, আশা করা যায় সবার উপকার হবে। মূল কথা হলো এটাই যে সবাই উপকৃত হোক। জি ভাইয়া, আমি ধন্যবাদ কমার্শিয়াল ভাইয়া। না, বুঝছেন? আচ্ছা। জি ভাইয়া, এটা আপনার মানে হেল্পফুল মেন্টালিটি দেখে আমি বুঝতে পারছি। তবে ইনশাল্লাহ আপনার সাথে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, ইনশাল্লাহ আপনার সাথে কোলাবোরেশন করব। আপনি আমাকে Okay. এত বেশি সময় দিয়েছেন, এই কৃতজ্ঞতাটুকু থাকা উচিত। এইটুকু হইলে, এইটুকু করতে পারলে মোটামুটি আপনার ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। জি ইনশাল্লাহ। চেষ্টা ইনশাল্লাহ। করুন, হ্যাঁ। আর এগুলো দিয়ে জি। রাখতেছি, হ্যাঁ, ভিডিও দিয়ে রাখতেছি। জি। নিজেও দেখেন, অন্য কেউ দেখার সুযোগ করে দেন যদি কেউ যদি থাকে। জি। আর যদি আপনারা কেউ জি। জি। যদি চান যে হ্যাঁ সেকেন্ড অর্ডার কনস্ট্রাক্ট থেকে শুরু করে ফুল প্যাকেজ, হ্যাঁ আপনারা জি। আসবেন দেখেন। আমি কিন্তু আবার বলছি, আমি কিন্তু কমার্শিয়াল না, আমি জাস্ট এমনিতেই জি। বলতেছি। এমন বাংলাদেশি থাকতে পারে যারা যারা এই সমস্ত বিষয়গুলো অনেক কিছু সাফার হচ্ছে বা একটু কষ্ট হইতেছে তাদের বুঝতে, তারা জি। যদি ওই উইলিংলি যদি আসে, হ্যাঁ, জি তাহলে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া। আমি আসলে আপনাকে আপনাকে আমি ফাইন্ড আউট করছি ইউটিউবের মাধ্যমে। ওখানে গিয়ে দেখলাম যে আপনার কিছু ভিডিও আছে, সেখানে আবার আপনার নাম্বার ছিল। আমার কিছু প্রবলেম হচ্ছিল, ওখান থেকে ফাইন্ড আউট করা। আমার ঘটনা, আমার ভিডিও গুলা কেউ দেখতে চায় না, দেখে না, মাত্র কয়েকটা আমার কথা হলো এগুলো তো আমার ভাইয়া কম ইয়া না, বিজনেস না। এটা কি আমার বিজনেস? হ্যাঁ আমি বিজনেসে ভাইয়া কাজ করি। আমি ওই যে ওই যারা পিএইচডির কাজ করতে আসে, এমফিল এর কাজ করতে আসে, এই সমস্ত জায়জামেলা নিয়ে আসে, তাদের এমফিল এ জি। পিএইচডির কাজ করে দেবে। এই পর্যন্ত আচ্ছা। 5টা পিএইচডি জি। পার করছি, 3টা এমফিল এর, এবং চায়নাতে একটা এমফিল এর কাজ করে দিছি, বাংলাদেশে আচ্ছা। করছি 2টা। তো আচ্ছা। আজ আমি অ্যানালিটিক্যাল পার্টটা দেখি, আরেকজন বাকি পার্টটা দেখে। জি। আমরা মাঝে মধ্যে এই কাজ করি। যেমন চায়নাতে জি। একটা পেপারের কাজ করে দিলাম, তারা আমাকে দিল 80,000। এখানে আমার নাম আছে, আচ্ছা। এসএসসি ইন্ডেক্সে পেপার পাবলিশ হয়েছে। কারণ তারা তো আচ্ছা। ঝামেলার মধ্যে পড়ে গেছে যে তাদের চাকরি বাঁচানো কঠিন হয়ে গেছে, কারণ তাদের তো কন্ডিশন আছে, হ্যাঁ, জি। যে জি। প্রতি বছর অন্তত এসএসসি ইন্ডেক্সে 2টা পেপার বা একটা পেপার পাবলিশ করাই লাগবে, জবে যদি জি। থাকতে চায়। তো এই কন্ডিশন আছে না, জি। এই কন্ডিশনের কারণে আমাদের কাছে আসছিল, আমরা করে দিয়েছি। যে ভাইয়ের আচ্ছা। সাথে আমি আচ্ছা। কাজ করতাম, আমারই কলিগ, উনিও জি। চায়না থেকে পিএইচডি করছে, তো উহান ইউনিভার্সিটি অফ চায়না জি। এরকম জি। একটা ইউনিভার্সিটি করছে। তো জি। ও কাজ করে, আমরা একসাথে কাজ করে, একসাথে কাজ করতেছি। তো ওর আচ্ছা। আচ্ছা। লিটারেচার গুলো দেখে, বাকি অংশটা ও দেখে, আমি অ্যানালিটিক্যাল পার্টটা আমি দেখি। তো মোটামুটি আচ্ছা। 5-4 জনের, এই তো 7 জনের কাজ করতে পারছি। মাঝে মধ্যে কিছু যাক, মানুষ খুশি হয়ে কিছু দেয়, এতেই খুশি, এই আর কি। কথা বুঝছেন কি? জি এটা ইনশাল্লাহ। ইয়ার জন্য না।
নলেজ জি তো জি বিক্রি জি হয় না, নলেজ কিন্তু শেয়ারিং হয়। জাস্ট আমি বসে আছি, তো এই জি যেহেতু এই গল্প করি, এই একটু দেখাই দিলাম। জি। আহ, আচ্ছা আচ্ছা। চেষ্টা করেন, হ্যাঁ। জি ইনশাল্লাহ দোয়া কোনো করবো। প্রবলেম, হ্যাঁ কোনো প্রবলেম থাকলে বলবেন আর কি। আর যে জি বাংলাদেশি জি বাঙালি কেউ থাকে, বাঙালিরা তো একদম এই নতি স্বীকার করতে চায় না, বাঙালি জাতিটাই এরকম। কেউ যদি চিন্তা করে যে হ্যাঁ ঠিক আছে আমি ওনার কাছে শিখবো, নতি স্বীকার করিয়ে শিখবো, তাহলে আসতে পারে। কথা এটা বুঝছেন এটা একটা নাকি? প্রবলেম আর কি, কারণ এইভাবে খুঁজে খুঁজে মানুষ, যেমন আমি যেমন খুঁজে বের করছি আপনাকে, এটা অনেকেই করেন আর কি, যাইতে চায় না আর কি এভাবে। আর আপনার নাম্বার দেওয়া থাকাতে আমার জন্য খুব হেল্পফুল হয়েছে আর কি, তা নাহলে হয়তো কানেক্ট করা পসিবল হতো না আমার জন্য। চায়না থেকে তো একদমই সম্ভব হয় না। আচ্ছা, আমি ভিডিওটা ক্লোজ করি, হ্যাঁ ভিডিওটা ক্লোজ করি। জি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ভাইয়া, ধন্যবাদ অনেক আপনাকে। আল্লাহ আপনার ভালো করুক ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় আমরা একসাথে কাজ করবো। ওকে, থ্যাংক ইউ। বাবু আচ্ছা ভালো ভাইয়া, আছে তো? থ্যাংক ইউ। জি জি ভাইয়া ভালো আছে। কি মেয়ে না ছেলে? আমার মেয়ে। আমার তো দুইটা ছেলে। আচ্ছা, মাশাআল্লাহ। দোয়া চাই। আচ্ছা ঠিক ওকে, আছে ভাইয়া। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।